ঢাকা টেস্ট এই টেস্টটা আসলে মুশফিকের শততম টেস্ট হিসাবেই এখন বেশি পরিচিত। তবে আপনারা কি জানেন যে মুশফিক ছাড়াও এটাকে এখানে আরেকজনেরও শততম ম্যাচ হয়েছে, সেটা হচ্ছে আড়ালের নায়ক লিটন কুমার দাসের। তারও ছিল শততম ম্যাচ এবং সেটা ছিল প্রথম শ্রেণীর ক্রিকেটে, এবং প্রথম শ্রেণীর ক্রিকেটে 100তম ম্যাচ লিটনও রাঙিয়েছেন 100 দিয়ে। আমরা দেখেছি যে গতকাল প্রথম সেশন যেমন দারুণ গিয়েছে বাংলাদেশের, ঠিক আজও তার পুনরাবৃত্তি হয়েছে, বোনাস শুধু 2টা সেঞ্চুরি। কালকে এক রানে যে আক্ষেপ ছিল মুশফিকুর রহিমের, সেটা আজকে পূরণ হলো। দিনের শুরুতেই তিনি সিঙ্গেল নিয়ে কিন্তু 100 পূরণ করেছেন এবং 106 করে তিনি ফিরে গিয়েছেন। বাকি যে যিনি ছিল, যার 100তম রাঙানোর জন্য আমরা অপেক্ষা ছিলাম, সেটা লিটন দাস। খুব আড়ালে থেকে নিজের কাজটা ঠিকঠাক করেছেন, দারুণ ব্যাটিং স্ট্রাইক রোটেট করেছেন এবং 4 ছক্কাও হাঁকিয়েছেন, দারুণ একটা সেঞ্চুরি কিন্তু বল সীমানায় পাঠিয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন। এবং যেটা ছিল মিরপুরে তার দ্বিতীয় এবং ক্যারিয়ারে পঞ্চম টেস্ট সেঞ্চুরি। তার সেঞ্চুরি উল্লাসের পর আরেকটি কথা বলতেই হয় যে দুজনের 100তম ম্যাচ, দুজনের 2টো সেঞ্চুরি। তাতে বাংলাদেশ আইরিশদের বিপক্ষে প্রথম সেশনে দারুণ একটা ইনিংস, প্রায় 400 ছুঁই ছুঁই ইনিংস করেছে। আপনারা জানেন যে প্রথম সেশনে বাংলাদেশ 30 ওভার রান খেলেছে এবং খুব স্বস্তিতে আছে বাংলাদেশ। এবং এখন পর্যন্ত যতটুকু খেলা হয়েছে তাতে বাংলাদেশের স্কোর 500+ ছাড়িয়ে যাবে। আমার মনে হয় যে সিলেট টেস্টের মতো এই টেস্টেও বাংলাদেশ বড় একটা জয় পেতে যাচ্ছে, হয়তো বা যদি বোলিংটাও ঠিকঠাক মতো হয়। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেটা বলবো, 2 সেঞ্চুরি, 2 শতকের নায়ক, দুজনের একজনের টেস্টে রেকর্ড হয়েছে। আমরা জানি যে শততম বিশ্বের 11তম ব্যাটসম্যান ক্রিকেটার হিসাবে তিনি 100তম টেস্টে সেঞ্চুরি করেছেন এবং এটা বাংলাদেশের জন্য তো স্পেশাল বটে, মুশফিকের জন্য আসলে মনে রাখার, মুশফিকের ভক্তদের জন্য মনে রাখার। আরেকজনের কথা বলবো লিটন দাস, তিনিও কিন্তু চমৎকারভাবে প্রথম সেশনটা রাঙিয়েছেন। বাকি 2 সেশন বাংলাদেশের কি হয় সেটাই দেখার অপেক্ষা। মিরপুর শেরেবাংলা থেকে হিমু আক্তার, দেশকাল নিউজ।